আজ বানিয়েছিলাম কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। সেই মতন সমস্ত সবজি কেটে বেছে ধুয়ে মশলা রেডি করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে একে একে কুমড়ো, বেগুন ও আলু ভালো করে ভেজে তুলে রাখলাম। মাছের মাথাগুলো ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে তুলে রেখেছি। পর ওই একই তেলে বেশ খানিকটা পাঁচফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন ভালো মতন ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বেশ খানিকক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা রসুন বাটা দিয়ে ভালো করে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর কুচিয়ে রাখা টমেটো অ্যাড করেছি। টমেটো গলে যাওয়ার পর বেটে রাখা আদা অ্যাড করে দিয়েছি। সেই সাথে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষে তেল ছাড়লেই কিছুটা কেটে রাখা ঝিঙে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝিঙে থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই গ্যাসের ফ্লেমটা হাই করেই ঝিঙেটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা পুঁইশাকগুলো মশলার সঙ্গে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে ঢেকে রেখে খানিকক্ষণ সেদ্ধ হতে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে ভালো মতন নেড়ে চেড়ে পুঁইশাকটা বেশ ভাজা ভাজা হলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি ভালো মতন মিশিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো ওপর থেকে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো। সবজিগুলো দেওয়ার পরে বেশ খানিকটা জল বেরোবে। সেই জলেই যাতে মাছের মাথাগুলোও সিদ্ধ হয়ে যায়, তাই জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো ও বেশ খানিকটা চিনিও দিয়ে দেবো। এরপর মাছের মাথাগুলোকে একটু ভালো মতন ভেঙে সব কিছুর সাথে ঘেঁটে মিশিয়ে দেবো। সবশেষে কিছুটা পরিমাণ লঙ্কা চিড়ে রাখা অ্যাড করে দিয়ে নামানোর আগে বেশ খানিকটা গরম মশলা বাটা ভালো মতন মিশিয়ে নিয়ে পরিবেশন করে নিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। গরম ভাত আর এই পুঁইশাক খেতে জাস্ট অসাধারণ।